আমরা যতই বলি না কেন যে আমরা স্বাধীনভাবে কোনো কিছুকে ভাবি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভাবনা লোকেদের দ্বারা খুবই প্রভাবিত হয়, স্পেশালি তখন যখন কথা হয় ভোট দেওয়ার। এই জন্যেই বহু নেতা এবং রাজনৈতিক দল আমাদের স্বাধীন চিন্তাধারাকে পরিবর্তন করতে খুব ভালোভাবে জানে, আর তারা শেষ সময় তাদেরকে ভোট দেওয়ার জন্য আমাদেরকে বাধ্য করিয়ে দেয়। আর আমরা ভাবি যে আমরা বোধহয় আমাদের নিজের ইচ্ছে অনুসারে ভোট দিয়েছি। আর সবথেকে দুঃখজনক কথা হলো এই যে কিছু লোক এই রাজনৈতিক দলগুলির জালে ফেঁসে নিজেদের দলের লোক বা কর্মকর্তা মনে করে নেয়। কিন্তু সত্যতা হলো এই যে আমরা না তো এই পার্টির না তো ওই পার্টির, আমরা সবথেকে প্রথমে এই দেশের নাগরিক। আমরা হলাম মিডল ক্লাস এবং লোয়ার ক্লাসের যুবক, যারা একটি ভালো জীবনযাপনের জন্য দিনরাত পরিশ্রম করেই চলেছি। আমরা তো নেতাদের মতো ধনী নই, এই জন্যই আমরা দরিদ্র এবং দারিদ্রতার প্রতিটি কষ্টকে বুঝতে পারা লোক। অনেকে মনে করেন যে এই পার্টিকে আমার পরিবার বহু বছর ধরে সাপোর্ট করছে, তাই আমাকেও এই পার্টিকে সাপোর্ট করতে হবে, কিন্তু এটা একেবারেই ঠিক নয়। ওয়েল, আমাদের দেশের নেতারা পড়াশোনা না জানলেও, নিজের সিগনেচার করতে না জানলেও, অশিক্ষিত হলেও কিন্তু তারা হিউম্যান সাইকোলজিতে পিএইচডি করে রেখেছে। তারা এমন বিহেভ করে যে আমরা মনে করি যে তারা বোধহয় আমাদের হিসেবেই চলছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তাদের কথায় নাচি। আর এটি করার জন্যে পলিটিশিয়ান একটি নয় বরং বহু সাইকোলজিক্যাল ট্রিক্সের ব্যবহার করে, আর আমরা তা জানতেও পারি না। তো চলুন আজ এই ভিডিওটিতে আমরা 7টি এমন সাইকোলজিক্যাল ট্রিককে জেনে নিই যেগুলিকে ব্যবহার করে পলিটিশিয়ানরা প্রায়ই আমাদেরকে বোকা বানাতে থাকে। ডিসক্লেমার তো আগেই দিয়ে দিয়েছি, সো লেটস বিগিন। নাম্বার 1, নিজেকে ভিড়ের মধ্যে দেখানো। আপনি প্রায় হয়তো দেখেন যে পলিটিক্যাল লিডারদের র্যালিতে প্রচুর পরিমাণে ভিড় থাকে, কিন্তু আপনি হয়তো জানেন না যে এই ভিড় নিজে নিজে তৈরি হয় না, বরং এই ভিড়কে তৈরি করা হয় বিভিন্ন জায়গা থেকে সাপোর্টারদের নিয়ে এসে। কিছু কিছু লোক তো এখানে এমনও থাকে যারা অন্য পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে, কিন্তু ভিড়কে বড় করার জন্য এখানে চলে এসেছে। আর এগুলি সবই হয় টাকার জোরে, কারণ সাইকোলজিক্যালি এই মাধ্যমটি ভোট পাওয়ার জন্য অনেক হেল্পফুল হয়। আর যেহেতু আমরা হলাম সোশ্যাল ক্রিয়েচার, তাই আমরা মনে করি যে এই নেতাটির কাছে ভিড় বেশি আছে, মানে এই নেতার মধ্যে কিছু না কিছু গুণ তো অবশ্যই রয়েছে, হয়তো এবার ইলেকশনে ইনিই জিতবেন। আর যাতে আমাদের ভোটটি নষ্ট না হয়ে যায়, তাই এটা ভেবে আমরা আমাদের ভোটটি সেই নেতাকেই দিয়ে দিই। আপনি প্রায় সমস্ত নেতাদের ভাষণেই হয়তো তাদের বলতে শুনেছেন যে এবার তাদের দল বহুমতে জিততে চলেছে, আর বেশিরভাগ ভোটার তাদের দলের সাথেই রয়েছে। এই ধরনের কথা আমাদের এটা রিয়েলাইজ করায় যে তাদের কাছে বাকি পার্টির তুলনায় ভিড় বেশি রয়েছে, কিন্তু রিয়ালিটিতে তাদের সাপোর্টার কিন্তু অনেক কম থাকে। নাম্বার 2, লজিকের থেকে বেশি ইমোশনকে প্রাধান্য দেওয়া। আমেরিকান রাইটার ডেল কার্নেগি বলেন যে যখনই আপনি কারোর সাথে দেখা করবেন, তখন এই কথাটি মনে রাখবেন যে আপনি লজিকের দ্বারা তৈরি একটি ব্যক্তির সাথে নয়, বরং ইমোশনের দ্বারা তৈরি একটি ব্যক্তির সঙ্গে কথা বলছেন। আর নিজের কথায় লজিক কম এবং ইমোশনকে বেশি ব্যবহার করবেন। আর এই সাইকোলজি অলমোস্ট প্রতিটি পলিটিশিয়ান খুব ভালোভাবে জানে। এই জন্যেই যখন তাদের কাছে কোনো লজিক্যাল অ্যান্সার থাকে না, তখন তারা তাদের ইমোশনকে আপনার সামনে প্রকাশ করা শুরু করে। কারণ আমরা মানে মানুষ ইমোশনের সামনে সমস্ত লজিককে ভুলে যাই। এই জন্যই হয়তো আপনি দেখেছেন যে বহু নেতা বা নেত্রী তাদের স্ট্রাগল লাইফকে নিজের ভাষণে যুক্ত করে দেয়। একজন বুদ্ধিমান নেতা ভাষণে সেই কথাগুলিকে বলে না যা সে বলতে এসেছে, তিনি ভাষণে সেই কথাগুলিকে বলে যেগুলিকে শোনার জন্য আপনি এসেছেন এবং যে কথাগুলি আপনার ইমোশনের সাথে যুক্ত রয়েছে। আর এই ট্রিকটিকে বহু লিডার এবং সেলিব্রিটিস ব্যবহার করে থাকে, যাতে তারা খুব সহজেই আমাদের মনকে জয় করতে পারে। নাম্বার 3, মিথ্যে কথাকে বারবার রিপিট করা। হিটলারের প্রোপাগান্ডা মিনিস্টার জোসেফ গ্যাবেলস একবার বলেছিলেন যে কোনো মিথ্যে কথাকে সত্য বানাতে চাইলে সেই মিথ্যেকে ততক্ষণ অবধি রিপিট করতে থাকুন যতক্ষণ পর্যন্ত না লোকেরা সেটিকে সত্য মেনে নিচ্ছে। আর এই ট্রিকটি হিটলারেরও ফেভারিট ট্রিক ছিল। বহু সাইকোলজিস্টরা রিসার্চে পেয়েছেন যে মানুষ সত্যতা জানা সত্ত্বেও যদি কেউ তার সামনে বারবার মিথ্যেকে রিপিট করতে থাকে, তো মানুষ সেই মিথ্যেকেও সত্য মনে করা শুরু করে দেয়। সাইকোলজির ভাষায় এটিকে দ্য ইলিউজারি ট্রুথ এফেক্ট বলা হয়। আর আমাদের দেশে কোনো নেতা কোনো একটি মিথ্যেকে বলবে, তারপর মিডিয়া নিউজ সেই মিথ্যেকে বারবার রিপিট করবে, এবং এর কারণে একজন সাধারণ ব্যক্তি সেটাকে না বুঝে শুনে সত্য মনে করা শুরু করে দেবে। আর আপনি তো এটি খুব ভালোভাবেই জানেন যে আমাদের ব্রেন বেশি পরিশ্রম করতে পছন্দ করে না। এই জন্যই যখন সোশ্যাল মিডিয়াতে কোনো ফেক নিউজ চলে আসে, তো সেই নিউজটিকেও ব্রেন দ্বিতীয়বার ফ্যাক্ট চেক করতে চায় না, আর ব্রেন সেই ফেক নিউজটিকেই বিশ্বাস করা শুরু করে দেয়, যার সরাসরি লাভ পলিটিশিয়ানরা পেয়ে থাকে। নাম্বার 4, ভোটার্সদের পোলারাইজ করা। আপনি হয়তো এটি নোটিস করেছেন যে প্রতিটি পলিটিক্যাল পার্টির কাছেই একটি ভোট ব্যাংক থাকে, যেখানে পার্টি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের লোকেদের টার্গেট করে এবং তাদের মন জয় করার চেষ্টা করে। কোনো পলিটিক্যাল পার্টির সকল সম্প্রদায়ের লোকেদের ভোট পাওয়া বহু কঠিন কাজ, কারণ যখন সমস্ত সম্প্রদায় এক হয়ে যাবে তখন তাদের ফোকাস ডেভেলপমেন্ট, এডুকেশন এবং আনএমপ্লয়মেন্টের দিকে বেশি হয়ে যাবে।
যার ফলে লোকেরা পার্টির ব্যর্থতাকে সহজেই বুঝতে পারবে। তো যদি লোকেদের চিন্তা ও বিচারধারাকে সম্প্রদায়ের ভিত্তিতে পোলারাইজ করে দেওয়া হয়, তো তাদের ফোকাস ডেভেলপমেন্ট থেকে সরে অন্য সম্প্রদায়ের লোকেদের দিকে চলে যাবে, যা কোনো দেশের ডেভেলপমেন্টকে শেষ করে দেবে। আর মাঝে মধ্যে তো এই পোলারাইজের কারণে মারাত্মক হিংসেও তৈরি হয়ে যায়। নাম্বার 5, নিজেকে একজন আইডিয়াল বলা। একজন ডিক্টেটর বা একজন লিডারের কাছে এই আইডিয়াল দেখানোর ট্রিকটি খুবই কার্যকরী হয়ে থাকে, কারণ হিউম্যান সাইকোলজি হলো এমন যেখানে আমরা আমাদের থেকে বেশি ফেম বা সাকসেসফুল লোকেদেরকে একজন আইডিয়াল ব্যক্তি মনে করা শুরু করি। কিছু কিছু নেতা এই কাজটিকে ধীরে ধীরে নিজের বিহেভিয়ার এবং মিডিয়া দ্বারা কন্ট্রোল করে আমাদের ব্রেনে তার ব্যাপারে একটি ভালো ইমেজ এবং আইডিয়াল ভাবকে তৈরি করে। কারণ এই আইডিয়াল ইমেজকে নিয়ে সে যদি কোনো ভুলও করে ফেলে, তো লোকেরা যেন তাকে সহজে দোষারোপ করতে না পারে। নাম্বার 6, অপরকে ব্লেম করা। হয়তো এই ট্রিকটিকে আপনিও নিজের লাইফে বেশ কয়েকবার ব্যবহার করেছেন। যখন আপনি কোনো ভুল করে ফেলেছেন বা আপনি কোনো জিনিসে ফেল হয়ে গেছেন, তো এর দায়ভার নিজের ওপর নেওয়ার পরিবর্তে আপনি এর দোষারোপ অন্য কারো ওপর চাপানোর চেষ্টা করেন। আর এই সেম জিনিস পলিটিক্সে প্রতিদিন হয়। যখন একজন নেতা তার দেওয়া প্রতিশ্রুতিকে পূরণ করতে পারে না বা তার দ্বারা কোনো ভুল কাজ হয়ে যায়, তখন সে নিজের দুর্বলতাগুলিকে লুকোনোর জন্য এই ব্লেম গেম খেলে। যদিও তাদের এই ব্লেম গেমকে সবাই বিশ্বাস করে না, কিন্তু এদের সাপোর্টাররা তা খুব সহজেই বিলিভ করে নেয়। নাম্বার 7, দেশের ওপর কোনো বিপদ আসতে চলেছে এমন ফিল করানো। যখন ইলেকশনের সময় আসে বা যখন কোনো এমার্জেন্সি আসে, তখন বহু ডিক্টেটর এবং লিডার এই ট্রিকটিকে ব্যবহার করতে শুরু করে। তারা পাবলিককে এটা রিয়েলাইজ করাতে শুরু করে যে আমাদের অন্য কোনো দেশের সাথে খুব বড় ঝামেলা চলছে, হয়তো প্রয়োজন পড়লে সেই দেশের সাথে আমাদের যুদ্ধ হতে পারে। আর বেশিরভাগ লোকেরা এটিকে সিরিয়াসলি নিয়ে নিজের বেসিক প্রবলেমগুলিকে ভুলে যায়। বহু পলিটিক্যাল পার্টিস তো আমাদের এটাও ফিল করায় যে কেবলমাত্র তাদেরই দল সেই বিদেশি শত্রুর হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে পারবে। এই ট্রিকটিকে ইউজ করে দেশে এত পরিমাণ প্রবলেম থাকা সত্ত্বেও পলিটিশিয়ানরা ন্যাশনালিজম এবং ন্যাশনাল আইডেন্টিটির কথা বলে, যাতে আমরা একটি দেশভক্তির ভাবনার সাথে এই পার্টিকে ভোট দিই। আর এমনই আরও কিছু ট্রিক্সের ব্যবহার করে প্রায় সমস্ত পলিটিক্যাল পার্টি সাধারণ নাগরিকের ভোটকে নেয়। যারা এই ট্রিকগুলিকে যত ভালোভাবে ইউজ করে, তারা ততই স্ট্রং পলিটিক্যাল পার্টি হয়ে ওঠে। আর সত্যি বলতে কি, একজন দায়িত্ববান নাগরিক হিসেবে এগুলি হলো আমাদের সবথেকে বড় ভুল, যে আমরা এই পলিটিক্যাল পার্টিগুলির ফাঁদে পড়ে যাই, আর এর ফল আমাদেরকেই ভোগ করতে হয়। তো বন্ধু, এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।